নমস্কার, রূপসা রান্নাঘরে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে বানাবো গোলমরিচ চিকেন। তাহলে চলুন ঝটপট দেখিয়ে দিই। এখানে 800 গ্রাম মাংস নিয়েছি। এই মাংসটাকে ম্যারিনেট করে নেবো। এর জন্য দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবু, দিয়ে দেবো 1 চামচ আদা, দিয়ে দেবো নুন, আর এখানে দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে গোলমরিচ গুঁড়ো। এইবারে সব কিছু খুব ভালো করে মেখে নেব। কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এইবারে তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য দিয়ে দেবো গোলমরিচ আর শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে দিয়ে দেবো রসুন বাটা, ভর্তি 1 চামচ রসুন দিলাম। রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এইবারে দিয়ে দেবো মাংস। এইবারে পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দেবো জল। এই মাংস রান্নার মধ্যে অন্য কোনো মশলা পড়বে না। এইবারে দিয়ে দিচ্ছি জল। মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন মাংস খুলে খুলে চলে যাচ্ছে। আর খুব কম মশলা, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আপনারা এইভাবে বানাবেন। আর এইবারে দিয়ে দেবো সবশেষে গরম মশলার গুঁড়ো। এই যে মাংস খুলে চলে যাচ্ছে ডানা থেকে, এই যে পা থেকে, এইখান থেকে খুলে চলে গেল। এই যে সব খুলে খুলে চলে যাচ্ছে। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমাদের গোলমরিচ চিকেন রেডি হয়ে গেছে। দেখতে সাদামাটা আর খুব কম মশলায় রান্না, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রান্নাটা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে।